নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের বিষয় হচ্ছে হাতে কোন রেখা থাকলে আপনি বুঝবেন এবার ধীরে ধীরে আপনার ভালো টাইম আসতে চলেছে, বা হাতে কোন রেখা থাকলে আপনি বুঝতে পারবেন এবার আপনার কিছু ইনকামের পথ বা নতুন কর্মের পথ, ভালো কর্মের পথ জীবনে আসতে চলেছে। হাতে কোন রেখা থাকলে বুঝবেন এতদিনের যে এত সমস্যা, এত দুর্দশা আপনি কাটাচ্ছিলেন, এরপরে ধীরে ধীরে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। তবে একটা কথা বলে রাখি, হাতের রেখা সবারই ৩ মাস বা ৬ মাস অন্তর কিছু নতুন রেখা আসে, আবার মুছে যায়। তো আমি যে রেখাগুলো বলছি, এই রেখাগুলো যদি আপনার হাতে দেখছেন আগে ছিল না, হঠাৎ আসছে, তাহলে বুঝবেন যে আপনার জীবনে ভালো কিছু শুভ সময় এতদিন পরে ভগবান হয়তো সেটা শুনে আপনার জীবনে দিতে চলেছে। তো তার জন্য প্রথমে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে ফলো করে রাখেননি, চ্যানেলটিকে ফলো করে রাখুন, আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। চলে আসি মেন আলোচনায়। হাতের সবার হাতে, যেখানে দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে, সবার হাতে ৩টে রেখা মাস্ট থাকেই। সেই ৩টে রেখার নাম কি? এই যে দেখতে পাচ্ছেন, আয়ু রেখা, হৃদয় রেখা এবং শিরোরেখা। আয়ু রেখা, হৃদয় রেখা, শিরোরেখা, এই ৩টে রেখা মাস্ট প্রতিটা হাতে থাকবে। কারোর হয়তো একটু ছোট থাকতে পারে, কারোর একটু বড় থাকতে পারে, কারোর একটু নিচু থাকতে পারে, কারোর একটু উঁচুতে থাকতে পারে, কিন্তু এই ৩টে রেখা সবার থাকবে। দেখুন, রেখাটা তো আপনাদেরকে জানাবো, তার আগে তো আপনাদের হাতের একটা গঠন সম্বন্ধে ছোট্ট করে জানতে হবে, নাহলে আপনি দেখবেন কি করে। ২ নম্বর হচ্ছে হাতের, দেখুন এই অংশটা হলো হাতের বুধের স্থান, এই অংশটা হলো হাতের রবির স্থান, এই অংশটা হলো হাতের শনির স্থান, এই অংশটা হলো হাতের বৃহস্পতির স্থান। তো এই যে অংশগুলো আপনাদেরকে দেখালাম, আজকে যে জায়গাটা মেন দেখাবো সেটা হচ্ছে হাতের যে জায়গাটা আপনাকে দেখালাম রবির স্থান, সেই রবির স্থানে যদি দেখছেন সুস্পষ্টভাবে একটা লাইন সোজা নেমে আসছে, এরকম আরো ৩-৪টে পয়েন্ট আপনাদেরকে বলবো, তাই ভিডিওটা কেউ কেটে চলে যাবেন না। এই রেখাগুলো যদি আপনাদের হাতে আসে, বুঝবেন ভালো টাইম আসছে। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে হাতের রবির স্থান, সেই রবির স্থানে যদি একটা স্পষ্ট রেখা যদি বুঝতে পারেন, তো বুঝবেন হ্যাঁ এতদিনের যে দুঃখ দুর্দশা কেটে একটা কিছু ভালো কাজ পেতে চলেছেন, বা যারা কর্মের জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন, সেটা স্থায়ী বা সরকারি চাকরি, সেই চাকরির যোগ আসছে, এটা কিন্তু আপনি নিশ্চিন্তে ধরে রাখবেন। এবং যারা চাইছেন যে না এবার আমি একটা ভালো বিজনেস করব বা ভালো একটা কর্ম করব যেখান থেকে কিছু আর্নিং করব, তা বুঝবেন হ্যাঁ এবার আপনার মান সম্মান যশ ব্যবসার জায়গায় বাড়বে এবং আপনি কিছু আর্নিং করতে পারেন। সেকেন্ড যে রেখাটি বলবো সেই রেখাটি হলো ত্রিভুজ চিহ্ন। হাতের এই স্থানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আকস্মিক আপনার জীবনে কিছু পরিবর্তন অর্থাৎ উন্নতি আসতে চলেছে। ৩ নম্বর যে পয়েন্টটা বলবো, মাছ চিহ্ন। এই মাছ চিহ্ন হলে তো কোনো কথাই নেই, অতি উত্তম। তাহলে একদম চোখ বন্ধ করে থাকবেন যে আপনার জীবনে উন্নতি আসছে, মানে আসছেই। ৪ নম্বর যে চিহ্নটির কথা বলবো সেই চিহ্নটির নাম হলো চতুর্ভুজ চিহ্ন। চতুর্ভুজ চিহ্ন থাকলে সেক্ষেত্রেও আপনি ধরে রাখবেন যে আপনার জীবনে নতুন কিছু রাস্তা খুলতে চলেছে। এবং আরো একটি যে পয়েন্ট বলবো, বললাম রবির স্থানে যে রেখা, তার পাশে যদি আরো একটি বা দুটি রেখা তৈরি হয়, তাহলে বুঝবেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি একের অধিক কর্ম আপনার জীবনে আসতে চলেছে। হয়তো একটা কিছু কাজ করছিলেন, তার সঙ্গে সঙ্গে আরো একটা নতুন কিছু শুরু করতে চলেছেন। অর্থাৎ এক কথায় আপনার জীবনে কিছু পরিবর্তন, কিছু ভালো মুহূর্ত অবশ্যই কিন্তু আসতে চলেছে। তাই হাতে আরো একটি খুব গুরুত্বপূর্ণ রেখা, সেটি হচ্ছে রবির স্থানে যদি দেখছেন ভালো স্টার চিহ্ন হয়ে আছে, সেটাও কিন্তু অতি উত্তম, অতি ভালো। এবার অনেকে বলতে পারেন যে এই রেখাগুলো তো আমার ছোটবেলা থেকেই রয়েছে, কই তাছাড়াও তো আমাদের কিছু উন্নতি আমি বুঝতে পারছি না। তাদের ক্ষেত্রে দেখতে হবে ওই রবির স্থানটা ডাউন নেই তো, নিচু নেই তো, সেটাকেও কিন্তু ফলো রাখতে হবে। যদি সেটা থেকে থাকে, অবশ্যই কিন্তু সূর্য প্রণাম করা শুরু করুন, এবং অবশ্যই পারলে কোনো আপনার পছন্দের জ্যোতিষের সাথে পরামর্শ করার চেষ্টা করুন। কারণ অনেক ভালো সময় আমাদের জীবন থেকে পার হয়ে যায়, আমরা সেটা জানতেই পারি না। তো সেই ভালো সময়টা এই সময়টা কিনা সেটা জেনে নিন, এবং ধীরে ধীরে আপনি আপনার জীবনে উন্নতির পথে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাই হাতে এই রেখাগুলো থাকলে অবশ্যই কিন্তু আপনি আগামী দিনে কিছু ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে।
এটাই আজকের আলোচনা ছিল। যদি আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন। আর যারা চাইছেন অ্যাস্ট্রোলজি শিখতে বা আমার কাছে দেখাতে, নিচে যাওয়া নাম্বারে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, নমস্কার।